আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। বিখ্যাত আলিম হজরত আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাই। তিনি ছিলেন ফকি, মুজাহিদ, মুহাদ্দিস এবং সুফি। উচ্চ মর্যাদার আলেম বুজুর্গ হিসাবে সমকালীন ওলামা মনীষীগণ তাকে পরম শ্রদ্ধার সাথে দেখতেন। তিনি ইন্তেকাল করলে তার সময় এক বুজুর্গ তাকে স্বপ্ন দেখলেন। জিজ্ঞাসা করলেন, আপনার অবস্থা কী? হজরত আবদুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহি আলাই বললেন, আল্লাহ তাআলা আমার প্রতি অনেক দয়া এবং অনুগ্রহ করেছেন। তবে আমার ঘরের সামনে এক কামার বাস করত। তাকে আল্লাহ তাআলা আমার চাইতেও উচ্চ স্তরে অধিষ্ঠ করেছেন। যখন সে বুজুর্গের ঘুম ভাঙল, তখন তার মনের মধ্যে এই চিন্তার উদয় হলো যে হজরত আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহির চাইতেও উচ্চ স্তরের অধিকারী হয়েছে যে কামার, তার একটু খোঁজ খবর নিয়ে দেখা দরকার। সে কি এমন আমল করত যে কারণে উচ্চ মর্যাদায় সে আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইকে ছাড়িয়ে গিয়েছে? অবশেষে তিনি আবদুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহি আলাইয়ের বাড়িতে গেলেন, খোঁজ খবর নিলেন আসলেই কি সেখানে কোনো কামার বাস করত কিনা। জানতে পারলেন সত্যি তার ঘরের পাশে এক কামার বাস করত, সেও মারা গিয়েছে। বুজুর্গ সেই কামারের ঘরে গিয়ে তার স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, তোমার স্বামী দুনিয়াতে কি কাজ করত? স্ত্রী বলল, আমার স্বামী তো একজন সাধারণ কামার ছিলেন, সারাদিন লোহা পেটাতো, এই ছিল তার কাজ। বুজুর্গ বললেন, তোমার স্বামী নিশ্চয় বিশেষ কোনো আমল করত, যে কারণে আমি স্বপ্ন দেখেছি যে হজরত আবদুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহি আলাইহির চাইতেও অনেক উচ্চ মর্যাদায় অধিকারী হয়েছে। স্ত্রী বলল, আমি যতটুকু জানি আমার স্বামী লোহার কাজ করতেন, তবে একটি বিষয় লক্ষ্য করেছি, আমার ঘরের পাশেই আবদুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহি আলাইহির বাড়ি ছিল। রাত্রে তিনি তার বাড়ির ছাদের উপর দাঁড়িয়ে এমনভাবে তাহাজ্জুদ পড়তেন যে দূর থেকে মনে হতো স্ত্রীর একটি কাষ্ঠখ। তিনি কোনোরূপ নড়াচড়া করতেন না। আমার স্বামী ঘুম থেকে উঠেই যখনই দৃশ্য দেখতেন, তখন তিনি আক্ষেপ করে বলতেন, হায়, আল্লাহ তাআলা তাকে অবসর দান করেছেন। তিনি রাতভর কত সুন্দর ইবাদত করছেন। মনে ঈর্ষা জাগে, যদি আল্লাহ তাআলা আমাকে কামার কর্ম থেকে পরিত্রাণ দিতেন, তাহলে আমি তার মতো একটি তাহাজ্জুদের মধ্যে রাত কাটিয়ে দিতাম। আমি রীতিমতো তাকে এভাবে আক্ষেপ করতে দেখতাম। দ্বিতীয়বার আর একটি বিষয় লক্ষ্য করেছি, আমার স্বামী লোহা পিটাতো। এরই মধ্যে যদি আজানের ধ্বনি কানে আসতো, ততক্ষণ কাজ বন্ধ করে দিতেন। উঁচু করা হাতুড়িটি আরেকবার মারতে পছন্দ করতেন না, বরং হাতুড়িটি উপর থেকে ছেড়ে দিতেন এবং বলতেন, আজানের শব্দ কানে আসার পর হাতুড়ি মারা আমার জন্য বৈধ নয়। কথা বলে সোজা মসজিদে যেতেন। বুজুর্গ বললেন, এ কারণে আল্লাহ তাআলা তাকে এত উচ্চ মর্যাদা দান করেছেন।